আলহামদুলিল্লাহ, এই যে মসজিদের ভিতরে সালাত আদায় করার পরে আমরা বসে আছি, এখানে কি কোনো বিশৃঙ্খলা আছে? ঠেলা ধাক্কা আছে? একটা বাচ্চা যদি এখানে এসে প্রথম সারিতে দাঁড়ায় যায়, যার বয়স 8, 9, 10 বছর, একজন মুরব্বী এসে কি ঝাঁকুনি দিয়ে তার হাতে বলবেন, এই বাচ্চা তুমি কেন আবার সামনের কাতারে দাঁড়াইছো, তুমি পিছনে যাও? এটা বলার আমাদের কোনো এখতিয়ার আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে এইরকম শিশুরাও হাজির হতো। ওই রকম মায়ার একটা শিশু এসে জাস্ট এখানে একদিন বসে পড়ছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, বাবু তুমি কি এই জায়গাটা আমার জন্য একটু দয়া করে মায়া করে ছেড়ে দিতে পারো? এই শিশু মজবুত হয়ে বললেন, অবশ্যই না, আমার এই জায়গা আমি আপনার জন্য ছাড়ব। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন তুমি এত শক্ত হয়ে গেলে, একটু কি আমি জানতে পারি? কয় যে আমি চাই যাতে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে দান করেছেন। নামাজ সমাপ্তে তিনি যখন ডান দিকে সালাম ফিরাবেন, তখন তার রহমতের দুটি চোখ যেন আমার দিকে পড়ে। এই জায়গা আমি কিভাবে আপনার জন্য ছেড়ে দেব? তিনি তাকে টেনে নিয়ে বললেন, আল্লাহ তোমাকে তাইয়্যিব হায়াত দান করুন। ইনি রাইসুল মুফাসসিরিন হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন, সমস্ত মুফাসসিরদের সর্দার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সূরা নসর যখন নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, এই সূরা তোমাদেরকে কি বার্তা দিচ্ছে? বিজ্ঞ বিদগ্ধ সাহাবীরা এক একজন এক একটা মত দিলেন। বেশিরভাগই মত দিলেন যে আমাদেরকে বড় কোনো বিজয়ের সুসংবাদ দেওয়া হচ্ছে। চুপ করে বসে আছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি আহলে রায়দের একমাত্র তরুণ সদস্য, আর বাকি সবাই বয়স্ক। বয়স্করা মাঝে মাঝে একটু অস্বস্তি বোধ করতেন যে ওর মতো নাতিপুতা আমাদের আছে, তো ও না বসলে হয় না আমাদের সাথে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ তুমি তো কিছু বললে না, তোমার মত কি? তিনি শিশুর মতো ডুকরে কেঁদে দিলেন। তার দুই চোখের কোণা থেকে টপ টপ করে পানি পড়ে তার দাড়ি ভিজে গেল। কুচা কুচা অল্প দাড়ি ছিল, তার পুরা চেহারা ভিজে গেল, লাল হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল তার চেহারা। বললেন, তুমি কাঁদছো কেন? বলে যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি বুঝতে ভুল না করে থাকি, তাহলে এই সূরা আমাদেরকে আপনার থেকে আলাদা করার সুসংবাদ দিচ্ছে। আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন, এই সূরা বলতেছে আপনার দায়িত্ব কমপ্লিট। যেহেতু আপনার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে, সম্ভবত আপনি আমাদেরকে ছেড়ে আল্লাহর দরবারে চলে যাবেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই সঠিক, আমার যাওয়ার সুসংবাদ এই সূরা। আমার কাজ শেষ, এখন আল্লাহ আমাকে হুকুম করছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তুমি তোমার সমস্ত আল্লাহর পক্ষ থেকে যে তাকত, যে কুওয়াত, যে তাওফিক, যে নিয়ামত তুমি পেয়েছিলে, যে দায়িত্ব তুমি পেয়েছিলে, তুমি তার জন্য মহান আল্লাহর তাসবিহ করো, পবিত্রতা বয়ান করো, তার দরবারে তার এই তৌফিক দেওয়ার জন্য তার প্রশংসা জানাও। এবং এই কাজ করতে গিয়ে যদি কোনো তোমার এবং তোমার সঙ্গীদের কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাইলে তোমার আল্লাহর কাছে তুমি ইস্তেগফার, তুমি ক্ষমা চাও। আল্লাহু আকবার। যার আগের পরের গুনাহ মাফের সুসংবাদ আল্লাহ তাআলা দান করেছেন, তার প্রতি সূরা নাজিল করার মানে হচ্ছে তার উম্মতের প্রতি সূরা নাজিল করা। অনন্ত দিনের উম্মতের এটি হচ্ছে কর্মসূচি। এই যে মহাশান্তিটা, প্রশান্তিটা আমরা এখানে পাই, এখান থেকে বের হয়ে রাস্তায় গেলে কি এটা পাই? পরিবারে ফিরে গেলে পাই? ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে পাই? আমার নাগরিক সেবা নিতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে দুয়ারে দুয়ারে যাই, তখন পাই? পাই না। কেন পাই না? আর এখানে কেন পাই? এখানে পাওয়ার মানেই হচ্ছে, এখানে খতিব সাহেব এই মিম্বরে দাঁড়ান, যখন কথা বলেন, আলহামদুলিল্লাহ তিনি কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর আলোকে আমাদেরকে নাসিহা করেন। বানাওয়াট কোনো কথা উনি বলেন না, মন ভরে তাই শুনি, শান্তি এখানে পাই। যখন তিনি ইমামতিতে দাঁড়ান, তখন তার ইচ্ছা মতো তিনি নামাজ আদায় করেন না। নকশে কদম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, যেভাবে শিখিয়ে গেছেন, সেইভাবে তিনি নামাজ আদায় করেন। এই জন্য আমরা তাকে অনুসরণ করি। এই আল্লাহর কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর আলোকে এখানে বয়ান হয়, ইমামতি হয়, এই জন্যই এখানে শান্তি। ওই আইনটা এখানে মানা হয়, এই জন্য এখানে শান্তি। আল্লাহর কসম, দুলনা থেকে কবর, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, কালো থেকে সাদা, সকলের জন্য আল্লাহ তাআলা তার কিতাবে কালামে হাকিমে সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। মানুষের যা চাহিদা
তার সবটুকু আল্লাহর কিতাবে আছে, তার একটা জিনিসও বাদ পড়ে নেই। সেই কিতাবকে যদি আমরা মসজিদের মতো, নামাজের মতো সমাজেও মানি, ইনশাআল্লাহ এই সমাজে শান্তি ফিরে আসবে।